হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার মানুষেরা ব্যাপকভাবে মদ পান করতে লাগলো। মদিনার মানুষরা যখন ব্যাপকভাবে মদ পান করতে লাগলো, এত অত্যাধিক মদ খায়, মদ খেয়ে তারা সেন্স হারিয়ে ফেলে, মদ খেয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে, মদ খেয়ে তারা অসৎ কাজের সঙ্গে যুক্ত হয়। এরকম যখন অবস্থা দেখেছে, দুইজন সাহাবী আর থাকতে না পেরে আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে এসে হাজির হয়ে গেলেন, সালাম দিলেন। ও আল্লাহ নবী, মদ সম্পর্কে আপনি কিছু বলুন। সাহাবীদের ভিতরে এক সাহাবীর নাম হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আর এক সাহাবীকে আপনারা প্রত্যেকই নামটা জানেন, শুনেছেন, বারবার শুনেছেন, যিনার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা। যে ওমর ফারুক সম্পর্কে আমার নবী বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত ওমরই নবী হতো। কেন? ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। মহব্বতে বলবেন না, ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হতো। এই দুই সাহাবী এসে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। ওয়াল্লাহ নবী, মদ সম্পর্কে একটু বলুন। যে মদ খেলে মানুষের সেন্স হারিয়ে ফেলে, যে মদ খেলে মানুষ, যে মদ আর জুয়া খেললে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, ধন সম্পদ সব শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সে মদ জুয়া সম্পর্কে যদি একটু আমাদের আপনি জানিয়ে দিতে। যে মদ খেলে মানুষের জ্ঞান হারিয়ে যায়, যে মদ খেলে মানুষের ঝগড়া বৃদ্ধি বেড়ে যায়, মদ জুয়ার মাধ্যম দিয়ে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, জি তাদের সব, জি মদ জুয়ার মাধ্যম দিয়ে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়। ও আল্লাহ নবী, সেই মদ জুয়া সম্পর্কে যদি একটু বলতেন, খুব ভালো করে বুঝবেন। কি স্থানে নজরুলটা বলছি, এই সময় আমার নবী সেই সময় একটা কথা বলেছিলেন, মনে রাখবেন আমার নবী নিজে ইচ্ছায় কোন কথা বলতেন না, যেটা আমার আল্লাহ নির্দেশ করতেন, যেটা আমার আল্লাহ অনুমতি দিতেন, সেটাই আমার আপনার নবী মানুষের সামনে বলতে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলতেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমার হাবিব একটা কথা নিজে ইচ্ছায় বলেন, যেটা আমি আল্লাহ বলতে নির্দেশ করি সেটাই আমার হাবিব বলে থাকি। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন
স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো। নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ। এইজন্য নবীর আদেশ আর নিষেধ মানে আমারই আদেশ আর নিষেধ। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন আমার নবী একটা কথাও নিজে ইচ্ছায় বলেন না, যেটা আমি বলার নির্দেশ করি সেটাই বলে। আমি বলতে বললে তবে বলে। তো দুই সাহাবী যখন জিজ্ঞাসা করছেন হুজুর যে জিনিসটা খেলে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সংসারে ঝগড়া অশান্তি তৈরি হয়, এইরকম ডেঞ্জার জিনিস মদ আর জুয়া, এই সম্পর্কে যদি আপনি একটু ক্লিয়ার বলতেন। কাকে জিজ্ঞাসা করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী সেই সময় উত্তর দেবেন, কিন্তু কি উত্তর দেবে? আমার নবী তো নিজে ইচ্ছায় কোনো কথা বলেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আপনি ওনাদেরকে জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ওরা আপনাকে জিজ্ঞাসা করেছে মদ জুয়া সম্পর্কে, আপনি ওদেরকে জানিয়ে দেন এটা উপকারের থেকে অপকারটাই বেশি। উপকারের থেকে অপকারটাই বেশি। এই মদ জুয়ার মধ্যে কোনো উপকার নাই, বরং ক্ষতির দিকটাই হলো বেশি। ও আমার দোস্ত, আপনি বলে দেন এটা হলো পাপের কাজ। আল্লাহ নবী সেই সময় বলেন, শোনো, কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াতটাও দিয়ে দিলেন, সুন্দর করে আবার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আমার নবী সুন্দর করে বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওনাদেরকে বলে দেন মদ জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তাদেরকে বলে দেন উপকারের থেকে অপকারটাই বেশি, ক্ষতিটাই হলো বেশি, অপকারটাই বেশি, ক্ষতিটাই বেশি, আর এটা হলো পাপের কাজ। কিছু সংখ্যক সাহাবী সেই সময় বলতে লাগলেন, যে জিনিসটা পান করলে, যে জিনিসটা খেলে উপকার হয় না বরং অপকার বেশি, যে জিনিসটা খেলে পাপের কাজ হয়, তাহলে ওই জিনিস আর খাবো না, পান করবো না। আজ থেকে কথা দিলাম মদ আর খাবো না। কিছু সংখ্যক মানুষ মদ খাওয়া বন্ধ করে দিলে, আরো কিছু সংখ্যক মানুষ তারা মনে মনে বলতে লাগলো, তারা মনে মনে ভাবলো আর বলতে লাগলো, সরাসরি ভাবে যেহেতু নিষেধ হয় না, সরাসরি ভাবে যেহেতু হারাম হয় না, তাহলে কেন খাবো না? একদল বলছে যেটাই উপকার নেই, যেটাই উপকার নেই সেটা খাবো কেন? একদল বলছে যেটাই উপকার নেই সেটা খাবো কেন? যেটা পাপের কাজ সেটা করবো কেন? বন্ধ করো। আর একদল বলছে হারাম তো বলা হয়নি, নিষেধ তো হয়নি, তো করলে অসুবিধা কি আছে? না খাবো, খাবো তো, হারাম তো সরাসরি হয়নি, নিষেধ তো করা হয়নি, বারণ তো করা হয়নি, তো খাবো। দুটো দল হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন? দুটো দল হয়ে গেল। কিছু মানুষ ছেড়ে দিলেও, কিন্তু কিছু মানুষ ছাড়লো না। চলো বহুদিন চলো, বহুদিন চলার পরে এরপরে আমার আল্লাহ পাক সূরা মায়দার দ্বিতীয় নাম্বার আয়াতটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এটা মদ সম্পর্কে দ্বিতীয় নম্বর আয়াত। খুব ভালো করে বুঝবেন কি এটা কেন হলো, আগেরটা কেন আয়াতটা নাজিল হয়েছিল বুঝে গেছেন আপনারা? মদিনায় যাওয়ার পরে ব্যাপক মানুষ যখন ব্যাপক হারে মদ খেতে লেগেছে, ওই আয়াতটা এসেছিল নবীর কাছে, দুই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন বলে আয়াত এসেছিল। আর এই আয়াতটা কি করে এলো খুব ভালো করে বুঝুন। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছিলেন। সঙ্গী ভাইদেরকে সাথী ভাইদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন। ও আমার সাথী ভাইরা, আপনাদের ইনভাইট রইল, দাওয়াত রইল, আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবেন। মাঝে মাঝে আপনারা দাওয়াত করেন তো না করেন নি? মেয়ের বিয়ে হলে দাওয়াত করেন, আকিকা হলে দাওয়াত করেন, খাতনাকে কেন্দ্র করে অনেক সময় দাওয়াত দেন, প্রতিবেশী মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। দেন কি দেননি? দেন। এগুলো হলো খাস দাওয়াত। আর আজকে জলসারও কিন্তু দাওয়াত দিয়েছেন, এটা কিন্তু খাস দাওয়াত নয়, এটা হলো আমভাবে দাওয়াত। তাহলে আমভাবে দাওয়াত আর খাস ভাবে দাওয়াত দুটো আলাদা, তফাৎ আছে। এই রাঘবপুর নাকি গো, এটা রাঘবপুর, রাঘবপুর এই আমভাবে দাওয়াত আর খাস ভাবে দাওয়াত কিরকম? বাড়িতে একটা বিয়ে বাড়ি লেগেছে, এই বিয়ে বাড়ির অনুষ্ঠান যদি হয় তাহলে আপনাকে খাস ভাবে দাওয়াত দিতে হয়, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দাওয়াত দিতে হয়। আপনার দিকে রেওয়াজ আছে তো না? সব জায়গায় ঘরে গিয়ে ঠোকা দিচ্ছে দরজায়, চাচা বেরিয়ে এসেছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। চাচা, আমার ভাইজির বিয়ে লেগেছে বুঝলেন চাচা, তো সোমবার দিনে ক্ষীর খাওয়ানো আছে অনুষ্ঠান, রাত্রে সোমবার দিনে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান, আর মঙ্গলবারে বিয়ে আছে, আর বুধবারে এখানে বউ ভাত বা ওলিমা আছে। চাচা আপনার 3 দিনই দাওয়াত রইল। কথা বলে চাচা দাওয়াত রইল, কিংবা হয়তো 3 দিন উল্লেখ করলো নি, চাচা দাওয়াত রইল। চাচা দাওয়াত গ্রহণ করে নিল, আর এক চাচাকে দিয়ে তাকেও দাওয়াত দিয়েছে। গোটা পাড়া এইভাবে দেখে দেখে সব বলেছে। এখন এই চাচা আসরের নামাজ পড়ে আর এক চাচাকে বলছে, হ্যাঁ গা অমুকের মেয়ের বিয়ে গো, দাওয়াত দিয়েছে নাকি? বলে হ্যাঁ আমাকেও তো দিয়েছে। তোমাকে? বলে হ্যাঁ আমাকেও দিয়েছে, কিন্তু বাবু কজন যাবে না যাবে তা তো বললো নি। কথা কিছু বুঝতে পারেন? বুঝতে পারছেন? খালি বললো সোমবারে রাত্রে ক্ষীর খাওয়ানো আছে, আর মঙ্গলবারে আছে বিয়ে, বিয়ে দিতে যাবে, আর বুধবার দিনে এইখানে আছে ওলিমা। 3 দিন দাওয়াত দিচ্ছে, কিন্তু কজন যাবে তা তো ক্লিয়ার বললো নি। তখন এই চাচাটা বলছে, আমাকেও তো ওই রকম করে দাওয়াত দিয়েছে, কজন যাবে না যাবে, ক্ষীর খাওয়ানিতে কজন, বিয়েতে কজন, আর কি বলে ওলিমায় কজন, কিন্তু ক্লিয়ার তো বলেনি। সমস্যা তো। তখন বলছে, তাহলে মনে হয় বাবা, বলে ভাই তাহলে মনে হয় আমাকেও একাকে বলেছে, তোমাকেও একাকে বলেছে। তখন এক চাচা আফসোস করে বলছে, ও আমার নাতিটা একটু সাথে সঙ্গে ঘোরে গো, একটু নাতিটাকেও বললো নি, আফসোস করে বলছি। জি জি, তার মানে এখানে একেবারে যেমন দাওয়াত দেবে তেমন কিন্তু লোক যাবে। তার মানে একেবারে মাপের দাওয়াত, মাপের খাবার, এটা হলো খাস ভাব। আর যখন রাঘবপুরের জলসায় আপনাকে দাওয়াত করছে, এটা আম ভাব। একটা টোটো গাড়ির উপরে মাইক লাগিয়ে দিয়েছে, কি মারুতি ভ্যানের উপরে মাইক লাগিয়ে দিয়েছে, রাস্তার উপর থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। আগামী কাল, আজকে 6 তারিখ না 5 তারিখ? আগামীকাল 6 তারিখে 6 জানুয়ারি আগামীকাল রাঘবপুরের গ্রামের বাৎসরিকী সালে সওয়াব, রাঘবপুর গ্রামের বাৎসরিকী সালে সওয়াব বক্তা হিসাবে থাকবেন অমুক 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 অমুক। আবার যদি সেদিন দিনের বেলা যদি দাওয়াত
দাওয়াত দেয়, মানে আজকে দিনের বেলায় আর কিছুক্ষণের মধ্যেই বিরাট ইসলামিক জলসা অনুষ্ঠিত হতে চলেছে। বক্তা হিসাবে থাকছেন প্রধান বক্তা অমুক অমুক অমুক, কথা বলে, বিশেষ বক্তা হিসাবে আছেন অমুক অমুক অমুক। আর কিছুক্ষণের মধ্যেই রাঘবপুর গ্রামের বাৎসরিক সালে সব অনুষ্ঠিত হতে চলেছে। বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে শুনছেন সকলে উক্ত জলসায় হাজির হইয়া উক্ত জলসা সাফল্য মণ্ডিত করে তুলুন। সকলের দাওয়াত, সকলে স্বতঃস্ফূর্ত ভাবে গিয়ে উক্ত জলসা সফল মণ্ডিত করে তুলুন। সকলে উক্ত জলসায় হাজির হন, দোয়ায় শামিল হন। একটা লোক মাঠেতে জমির আল ছাড়ছে, আল ছাড়তে ছাড়তে কানে পড়ে গেল কোথাও একটা জলসার দাওয়াত দেওয়া হচ্ছে। ভালো করে শুনে বলে, ও বাবা, এ তো সেই রাঘবপুরের জলসাটা, যেটা সেই গতবারে আমি ছিলাম। ওহো, সেই জলসাটাই দাওয়াত গো। যাক যাক, তাহলে আজকে তো সেরকম কিছু কাজ নেই, যাক এসার নামাজ পড়ি চলে যাব, গিয়ে কিছুক্ষণ অন্তত বসে বসে ওয়াজ শুনবো। তাহলে এই দাওয়াতটাও মাঠের লোকও দাওয়াত পায়। আরে কথা বলছেন না কেন? মাঠে যে লোকটা শুনছে সেও দাওয়াত পাচ্ছে, কল থেকে যে লোকটা পানি তুলছে সেও দাওয়াত পাচ্ছে, আবার যে লোকটা চায়ের দোকানে বসে আছে সেও দাওয়াত পাচ্ছে, যে লোকটা মুদিখানা দোকানে মুদিখানার মাল কিনছে সেখানেও দাওয়াত পাচ্ছে, যে লোকটা সবজি মার্কেটে সবজি কিনছে সেও দাওয়াত পাচ্ছে। কিন্তু বিয়ে বাড়ির দাওয়াতটা সবাই, ওটা আপনাকে ঘরে ঘরে গিয়ে বলে আসতে হচ্ছে, আর না হলে আবার সুন্দর করে কার্ড রেডি করে, কার্ড খামের মধ্যে কার্ড ভরে দিয়ে একেবারে তোয়াজ করে বড় করে নাম লিখে দিয়ে জনাব হযরত মোহতারাম আলহাজ অমুক সাহেব বলে লিখে দিয়ে আপনাকে দাওয়াত করতে হচ্ছে। তবে বেটা যদি একটা শাড়ি টাড়ি নিয়ে যায়, আরে কথা বলছেন না কেন? নালে কোনো খবর হবে না, এত তোয়াজ করে দিতে হয়। তাহলে এটা হলো আম ভাবে নয়, তাহলে আম ভাবে দাওয়াত কিন্তু সবাই পায়, কিন্তু খাস ভাবে দাওয়াত সবাই। দুটো দাওয়াতের তফাৎ আছে, এইজন্য দাওয়াত আপনাকে দিতে হয় তবে যাবে। এইজন্য আলে আপনাকে যদি এটা বলে দেয়া হয় বিয়ে বাড়ি যদি একটা মাইকিং করে দেয়া হয়, কেউ যাবে না। ঘরে এসে বলে না যাবো, কথা বলে যে ঘরে এসে বলে না যাবো, ঘরে বললে এমন লোক আছে যেতে চাই না, ঘরে বললেও যেতে চাই না এমন লোক আছে। কেন? বিরিয়ানি খেয়ে খেয়ে সর্বনাশ, পেটে অ্যালার্জি হয়ে যাবে, কথা বলে না জি। তবে সবাই কি গো, আবার চাচা বিরিয়ানি খেয়ে মাত করে দিচ্ছে, 750 কালি হাড় জমা করেছে, কথা বলে না। দেরাদুন চালের বিরিয়ানি, কুপ্তা, কাবাব, টিকিয়া, সলাদ, দই, আন্ডা, থামস আপ কোনোটাই মানে না। শেষে চাচা খাচ্ছে রসগোল্লা 27টা, পাশে একটা ছেলে বলছে সর্বনাশ যা। চাচা কি করছেন আপনি? 27 খানা রসগোল্লা খেয়ে নিলেন, এই যে বলেন আমি সুগার রোগী, ডায়াবেটিসের রোগী, আপনি যে বলেন আমার সুগার আছে 27 খানা মানলেন। তখন বলছে খোকা আর বাঁচবো কদিন খেয়েই, কথা বুঝতে পারছেন না যে এ হচ্ছে বিয়ে বাড়ির খাবার। এইজন্য একটা কথাই বলে না, পরের পেলে একটু ভালো করে খায়। এরকম আছে সব চাচা, আপনাদের এখানে নেই আলহামদুলিল্লাহ, অন্যান্য জায়গায় আছে রে বাবা, নেই যে তা না, কথা বলে। চলেন, আপনাদের বলতে বলতে আমি চলে এলাম, চলুন আবার মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছেন। মনে আছে আপনাদের? মনে আছে? সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া, আপনারা যাবেন, খাবেন, খাবেন, খাওয়া দাওয়ার দাওয়াত। জি, আপনার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করুন। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবারা গিয়ে ওই বাড়িতে হাজির হয়ে গেলেন। বাড়িতে গিয়ে যে যার মতো দাওয়াত খেতে লাগলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সাহাবীদের ভেতরে একটুখানি বসে 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 মদ খেতে লাগলেন। তখন মদ, কথা বলে না, আপনারা সকাল থেকে বলে দেবেন না, হুজুর বললো সাহাবীরা যখন খেয়েছে তা আমরা খেলে অসুবিধা কোথায়? তওবা, আমি এটা বলছি না, তওবা, এরকম ভুল ব্যাখ্যা যেন না হয়ে যায়। তখন মদ হারাম, হারাম হয়নি তাই খেতে, তারপরে হারাম হয়ে গেছে, আর খাওয়া যাবে না।
তখন হারাম হয়নি। তো সাহাবীদের ভেতরেও বসে বসে মদ পান করছেন, বাহ একদম জমিয়ে মদ খাওয়া চলছে। এখন তো আবার কিছু মানুষ দেখবেন হারাম হয়ে যাবার পরেও চালাচ্ছে, আছে না নাই? আরে কথা বলছেন না কেন? আছে না নাই? আছে না নাই? এই যে জানুয়ারি মাস, হাই রে হাই, কত মায়ের হবে সর্বনাশ। জানুয়ারি অনেক মায়ের হয়ে যাচ্ছে কোল খালি, চলছে জানুয়ারি আর মরছেও কত তাড়াতাড়ি, কথা বলে না। পিকনিক করতে যাচ্ছে, হাই রে হাই, যে জোশ জোশ চলে, এমন জোশ এসে গেল হোশ শেষ হয়ে গেল। এই কদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এক লোক 500 টাকায় তর্ক করেছে 120 বার না 112 বার নাকি পুকুরে ডুব দিতে হবে। দেখেছেন আপনারা? কবার? 100 বার। 100 বার ডুব মারলে 500 টাকা পাবে। 500 টাকার জন্য শীতের ঠান্ডার, এই ঠান্ডায় প্রচন্ড ঠান্ডায়, এই শীতেতে ঠান্ডাতে 500 কি বলে 100 বার ডুব মারতে গেলে, 100 বার যেই ডুব মারতে গিয়ে যেই মেরেছে গোটা কতেক, উঠে এসে আর দাঁড়াতে হলো নি, মারা গেল। এই জন্য জোশ রেখে জোশ আনো, কিন্তু হোশ রাখো। এর মধ্যে কাঁপ এসে যাচ্ছে, চাচা বলছে, তাও মাঠে খাটালো, কথা বলেন। আর ও আবার পানিতে ডুব মারতে গেছে, ব্যাস। যাক, আর কি বলবো ভাই, মরে গেলে আফসোসও লাগে, কিন্তু কিছু মানুষের এমন কার্যকলাপ দেখে বড় অবাস্তব লাগে যে কি করে এরা ভাবে এই ঠান্ডায় পানিতে ঝাঁপ মারতে গিয়ে ডুব মারতে গেছে। যাক, আর কি বলবো, কি বুঝাতে চাইছিলাম, যে এই জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে কত মানুষ দেখবেন তিরিং তিরিং করে খালি লাফাচ্ছে। চর্বি এত বেশি হয়ে গেছে মদের চোটে, আর নাচতে গিয়ে ঘেমে যাচ্ছে, গায়ের জামা সব খুলে ফেলছে, পরে গিয়ে আবার অসুস্থ। যাক, খেয়াল করেন বাবাজি আমার ভাইয়েরা, যে কথা বুঝাতে চাইছিলাম, তো বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যাবার পর মদ খেতে শুরু করেছেন, মদের জি মদ খেতে শুরু করেছেন, মদ পান করতে শুরু করেছেন। কে কত বেশি মদ পান করতে পারে, ব্যাস মদ খাচ্ছে। ভালো করে যখন জমিয়ে মদ খাওয়া হয়ে গেল, মদ খাওয়া হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে এক সাহাবী নামাজ পড়াবেন বলে তিনি ইমামতের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামতের জায়গায় গিয়ে দাঁড়িয়ে ধরে নিলেন সূরা ফাতিহা শরীফ, এরপরে ধরলেন সূরা কাফিরুন। সূরা ফাতিহা শরীফ যখন পড়তে লেগেছেন, সূরা ফাতিহা শরীফ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা শরীফ পড়লেন, পড়ে নিয়ে ধরলেন সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা পড়তে গিয়ে এক জায়গায় ভুল হয়ে গেল। যখনই ভুল হয়ে গেল আবার নামাজটা ঘুরিয়ে পড়া হলো। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা তিনি শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে পারলেন না। এজন্য আল্লাহ সুন্দর করে একটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এটা সূরা মায়েদার মধ্যে এসেছে। এই আয়াতটা সূরা মায়েদার মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। দিয়ে আল্লাহ কি
জানাতে চাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। নেশা যখন করবে নামাজের নিকটে যেন যেও না। যখন এই আয়াতখানা অবতীর্ণ হল, আবার দুটো ভাগ হয়ে গেল। কিছু মানুষ বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে পারো, তাহলে এই জিনিসটা খেলে নামাজের নিকটে যাওয়া যায় না, ওই জিনিসটা আর আমরা খাবো না, খাবো না, খাবো না। আর কিছু মানুষ বলছে এখনো তো হারাম হয় না, বরং নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে। তার মানে যখন নেশা হবে খালি নামাজের নিকটে যাব না, বাকি টাইমে খেলে অসুবিধা কি আছে বলো না? বাকি টাইমে খাবো, নেশা করলে নামাজের নিকটে যাব না। তাহলে আগে দুটো দল হয়ে গেল, পরে দুটো দল হলো। তাহলে মদখোরের সংখ্যা কমছে না বাড়ছে? কথা বলে বাড়ছে। তাহলে আগে তো এক ধাক্কায় দুটো ভাগ হয়ে গেল। প্রথমে মনে আছে আপনাদের, দুটো ভাগ হয়ে কিছু মানুষ তখনই বন্ধ করে দিল। তাহলে কিছু মানুষ যারা খেত তাদের ভেতর থেকে আবার দুটো ভাগ হয়ে গেল, হয়ে গিয়ে কিছু লোক বলছে এখন আর খাবো, কিছু লোক বলছে না না, যেটা খেলে নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে ওটা খাবো কেন, বন্ধ হয়ে গেল, খাবো নি আর। তাহলে কি বলে মদখোরের সংখ্যা বা এই মদ যারা খেত তাদের সংখ্যা আস্তে আস্তে কমছে না বাড়ছে? কমছে। এবারে বুঝাচ্ছি, কমছে। তাহলে প্রথমে কিছু কমে গেল, পরে আরো কিছু কমে গেল। দ্বিতীয় আয়াত, আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে প্রথমেই তো সরাসরি হারামের আয়াত দিতে পারতেন কি পারতেন না? এই পারতেন কি পারতেন না? এখন যে চাচাটা দিনে 20টা করে বিড়ি খায়, তাকে গিয়ে যদি এক ধাক্কায় বলা হয় কাল থেকে তুমি আর বিড়ি খেতে পাবে না, তার জন্য অসুবিধা হবে কি হবে না? এই কষ্টকর হবে কি হবে না? যদি এরকম বলা হতো চাচা 20টা নয়, ওটা মোটামুটি 10টা করে তুমি খাও, কাল থেকে তুমি 10টা করে খাও, 20টা কিন্তু খাবে না, তখন চাচা বলবে যাকে বাবু রক্ষে করো গো, যাক 10টা করে তো পারমিশন পেয়েছি, অসুবিধা নেই। যেটা 20টা হতো সেটা না হলে 10টাই চালাবো, তার মানে একটু ডিটেন করে দিতে হবে। তো চাচা কিছুটা হলো স্বস্তি পাবে, একেবারে যে কষ্টকর হয়ে যাবে তা নয়। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু একেবারে যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে চাচার জন্য কিন্তু বড় কষ্টকর হতো। কেন? যে লোকটা 20টা বিড়ি খাচ্ছে একদিনে, তার মানে মারাত্মক নেশা করে। কথা বলে মারাত্মক নেশা করে। ফজরের নামাজ পড়তে উঠেছে, ফজরের নামাজ পড়তে উঠেছে, কিন্তু টয়লেটে গিয়ে আগে, বাথরুমে গিয়ে আগে বিড়ির টান মারছে। এরকম চাচাও আছে, নেই নে তা না, আছে। এরকম যুবকও আছে, দেখবেন আছে, মারাত্মক নেশা। যুবকদের আবার দেখবেন গুটকার নেশা, মারাত্মক গুটকার নেশা। দিনে 2টো করে খেতে। বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু তোকে দুপুরবেলা দেখলে মুখ লাড়িস, কি ব্যাপার বল দেখিনি? বলে আমি তো দুপুরে ভাত খাওয়ার পরে একটা খাই, রাতে ভাত খাওয়ার পরে একটা খাই, এই দুটো ছাড়া তো আর বেশি খাই না। আমি তো খাই মেডিসিন, তুই জানিস না? ভাত খাওয়ার পরে খাই একটা বিমল, যাতে করে হয়ে যায় আর যাতে করে হবে না আর অম্বল, এই জন্য খেয়ে নিলাম একটা বিমল। কথা বুঝে আসছে? তাহলে এক খেতো 2টো করে, এখন সেটা বাড়িয়ে বাড়িয়ে দেখা যাচ্ছে দিনে 10টা করে হয়ে যাচ্ছে। কেন? নেশা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অথচ জানে এই গুটকা বা এই তামাক ক্যান্সারের কারণ, সব জানে, কিন্তু তারপরও ছাড়তে পারছি না। বন্ধু কি করা যায় বল দেখিনি? ঘরেও বকাবকি করে, আব্বা মাও বারণ করে, কিন্তু ছাড়তে পারছি না। কি করব? খেয়ে ফেলছি। কি করব করে খেয়ে ফেলছি। আমরা যতক্ষণ না ও হসপিটালের বেডে যায়, ওকে ছাড়ানো খুব কঠিন আছে ভাই। এরকম কিছু যুবক ছেলে আছে, দেখবে আছে না? নাই আছে। আর কিছু চাচাও আছে, দেখবেন মারাত্মক বিড়ির নেশা করে আছে। আবার কিছু মানুষ আছে দেখবেন মদের নেশা। কিন্তু আল্লাহ সরাসরি ভাবে এই আয়াত দিয়ে সরাসরি ভাবে ডাইরেক্ট কিন্তু হারাম করলেন না। ডাইরেক্ট হারাম করলেন না। ডাইরেক্ট হারাম করলে আল্লাহ ইচ্ছা করলে করে দিতে পারতেন, কিন্তু তাদের জন্য বড় কষ্টকর হয়ে যেত, যেহেতু ব্যাপক হারে মানুষ মদ পান করে। ওই সময় যদি ডাইরেক্ট হারাম করে দেওয়া হয় তাদের জন্য বড় কষ্টকর হয়ে যেত। আল্লাহ এই জন্য আস্তে আস্তে ধাপে ধাপে নিষেধ করছেন। কি সুন্দর কানুন, কি সুন্দর আইন! কথা
কথা কিছু বুঝতে পারছেন? তাহলে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এই আয়াতটাও কিন্তু আপনারা শুনেছেন, কিন্তু এই আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, কেন নাজিল হয়েছে, সেটা কিন্তু হয়তো আপনারা শুনেন না, এত ক্লিয়ারলি শোনেন না। আপনারা শুনেছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না, এই ওয়াজটা শুনেছেন, কিন্তু এই আয়াতটা কবে কেন অবতীর্ণ হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল, কোন প্রেক্ষাপটের উপরে এই আয়াতটা নাজিল হয়েছিল, সেটা মনে হয় আপনারা শোনেন। আজকে ভালো করে ক্লিয়ারলি বুঝে যাচ্ছে। চলে তাহলে মদখোরের সংখ্যা কিছুটা, কথা বলেন, কিছুটা কমে গেল। তাহলে আগে যা খেত তার থেকে মদখোরের সংখ্যা, বলে যারা মদ পান করে তাদের সংখ্যা অনেকটাই কমে গেল। মদ পান করার সংখ্যা আস্তে আস্তে কমছে। তাহলে প্রথমে কিছু কমেছে, পরে আরো কিছু কমছে, এইভাবে কমতে শুরু করলো।